শকুন্তলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। চতুর্থ পরিচ্ছেদ। রাজা দুষ্যন্ত প্রস্থান করিলে পর একদিন অনসূয়া প্রিয়ংবদাকে কহিতে লাগিলেন, সখী, শকুন্তলা গান্ধর্ব বিধানে আপন অনুরূপ পতি পাইয়াছে বটে, কিন্তু আমার এই ভাবনা হইতেছে পাছে রাজা নগরে গিয়া অন্তঃপুরবাসিনীদিগের সমাগমে শকুন্তলাকে ভুলিয়া যান। প্রিয়ংবদা কহিলেন, সখী, সে আশঙ্কা করিও না। তেমন আকৃতি কখনো গুণশূন্য হয় না, কিন্তু আমার আর ভাবনা হইতেছে না জানি পিতা আসিয়া এই বৃত্তান্ত শুনিয়া কি বলেন। অনসূয়া কহিলেন, সখী, আমার বোধ হইতেছে তিনি শুনিয়া রুষ্ট বা অসন্তুষ্ট হইবেন না। এ তাহার অনভিমত কর্ম হয় নাই, কেননা তিনি প্রথম অবধি এ সংকল্প করিয়া রাখিয়াছিলেন গুণবান পাত্রে কন্যা প্রদান করিব। যদি দৈবই তাহা সম্পন্ন করিল, তাহা হইলে তিনি বিনা আয়াসে কৃতকার্য হইলেন। সুতরাং ইহাতে তাহার রোষ বা অসন্তোষের বিষয় কি? উভয়ে এইরূপ কথোপকথন করিতে করিতে কুটিরের কিঞ্চিৎ দূরে পুষ্পচয়ন করিতে লাগিলেন। এদিকে শকুন্তলা অতিথি পরিচর্যার ভার গ্রহণ করিয়া একাকিনী কুটিরদ্বারে উপবিষ্ট আছেন। দৈবযোগে দুর্বাসা ঋষি আসিয়া তাহাকে উদ্দেশ করিয়া কহিলেন, আমি অতিথি। শকুন্তলা রাজার চিন্তায় নিতান্ত মগ্ন হইয়া এককালে বাহ্য জ্ঞান শূন্য হইয়াছিলেন, সুতরাং দুর্বাসার কথা শুনিতে পাইলেন না। দুর্বাসা অবজ্ঞা দর্শনে রোষবশ হইয়া কহিলেন, আহ পাপিয়সী, তুই অতিথির অবমাননা করিলি? তুই যার চিন্তায় মগ্ন হইয়া আমায় অবজ্ঞা করিলি, আমি অভিশাপ দিতেছি, স্মরণ করাইয়া দিলেও সে তোরে স্মরণ করিবেক না। প্রিয়ংবদা শুনিতে পাইয়া ব্যাকুল হইয়া কহিতে লাগিলেন, হায় হায়, কি সর্বনাশ ঘটিল! শূন্য হৃদয়া শকুন্তলা কোন পূজনীয় ব্যক্তির নিকট অপরাধিনী হইল। এই বলিয়া সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করিয়া প্রিয়ংবদা কহিতে লাগিলেন, সখী, যে সে নয়, ইনি দুর্বাসা। ইহার কথায় কথায় কোপ। ওই দেখো, সাপ দিয়া রোষভরে সত্বর প্রস্থান করিতেছেন। অনসূয়া কহিলেন, প্রিয়ংবদে, বৃথা আক্ষেপ করিলে আর কি হইবেক বলো? শীঘ্র গিয়া পায়ে ধরিয়া ফিরাইয়া আনো। আমিও এই অবকাশে কুটিরে গিয়া পাদ্য অর্ঘ্য প্রভৃতি প্রস্তুত করিয়া রাখিতেছি। প্রিয়ংবদা দুর্বাসার পশ্চাৎ ধাবমান হইলেন। অনসূয়া কুটিরাভিমুখে প্রস্থান করিলেন। অনসূয়া কুটিরে পৌঁছিবার পূর্বেই প্রিয়ংবদা তাহার নিকটে উপস্থিত হইয়া কহিলেন, সখী, জানোই তো দুর্বাসা স্বভাবতঃ অতি কুটিল হৃদয়। তিনি কি কাহারও অনুনয় শুনেন? তথাপি অনেক বিনয়ে কিঞ্চিৎ শান্ত করিয়াছি। যখন দেখিলাম নিতান্তই ফিরিবেন না, তখন চরণে ধরিয়া কহিলাম, ভগবান, সে তোমার কন্যা, তোমার প্রভাব ও মহিমা কি জানে? কৃপা করিয়া তাহার এই অপরাধ ক্ষমা করিতে হইবেক। তখন তিনি কহিলেন, আমি যাহা কহিয়াছি তাহা অন্যথা হইবার নহে, তবে যদি কোনো অভিজ্ঞান দর্শাইতে পারে তাহা সাবমোচন হইবেক। এই বলিয়া চলিয়া গেলেন। অনসূয়া কহিলেন, ভালো, এখন আশ্বাসের পথ হইয়াছে। রাজর্ষি প্রস্থানকালে শকুন্তলার অঙ্গুলিতে এক স্বনামাঙ্কিত অঙ্গুরীয় পরাইয়া দিয়াছেন। অতএব শকুন্তলার হস্তেই শকুন্তলার সাপমোচনের উপায় রহিয়াছে। রাজা যদি বিস্মৃত হন, ওই অঙ্গুরীয় দেখাইলেই তাহার স্মরণ হইবেক। উভয়ে এইরূপ কথোপকথন করিতে করিতে কুটিরাভিমুখে চলিলেন। কিয়ৎক্ষণে
তাহারা কুটির দ্বারে উপস্থিত হইয়া দেখিলেন শকুন্তলা করতলে কপল বিন্যস্ত করিয়া স্পন্দহীনা মুদ্রিত নয়না চিত্তার পিতার ন্যায় উপবিষ্টা আছেন। তখন প্রিয়ঙ্বদা কহিলেন, অনসূয়ে, দেখো দেখো, শকুন্তলা পতিচিন্তায় মগ্ন হইয়া একেবারে বাহ্যজ্ঞান শূন্য হইয়া রহিয়াছে। ও কি অতিথি অভ্যাগতের তত্ত্বাবধান করিতে পারে? অনসূয়া কহিলেন, সখী, এ বৃত্তান্ত আমাদেরই মনে মনে থাকুক, কোনো মতে কর্ণান্তর করা হইবেক না। শকুন্তলা শুনিলে প্রাণে বাঁচিবেক না। প্রিয়ঙ্বদা কহিলেন, সখী, তুমি কি পাগল হয়েছ? এ কথাও কি শকুন্তলাকে শুনাতে হয়? কোন ব্যক্তি উষ্ণ সলিলে নবমালিকার সেচন করে? কিয়ৎদিন পরে মহর্ষি কর্ণ সোমতীর্থ হইতে প্রত্যাগমন করিলেন। একদিন তিনি অগ্নিগৃহে প্রবিষ্ট হইয়া হোমকার্য সম্পাদন করিতেছেন। এমন সময়ে এই দৈববাণী হইল, মহর্ষে, রাজা দুষ্যন্ত মৃগয়া উপলক্ষে তোমার তপবনে আসিয়া শকুন্তলার পানি গ্রহণ করিয়া গিয়াছেন এবং শকুন্তলাও তৎসহযোগে গর্ভবতী হইয়াছেন। মহর্ষি এইরূপে শকুন্তলার পরিণয় বৃত্তান্ত অবগত হইয়া তাহার অগোচরে ও সম্মতি ব্যতিরেকে সম্পন্ন হইয়াছে বলিয়া কিঞ্চিন্মাত্র রোষ বা অসন্তোষ প্রদর্শন করিলেন না, বরং যৎপরনাস্তি প্রীত হইয়া কহিতে লাগিলেন, আমার পরম সৌভাগ্য যে শকুন্তলা এতাদৃশ সৎপাত্রের হস্তগতা হইয়াছে। অনন্তর তিনি প্রফুল্ল বদনে শকুন্তলার নিকটে গিয়া সাতিশয় পরিতোষ প্রদর্শন করিয়া কহিলেন, বৎসে, তোমার পরিণয় বৃত্তান্ত অবগত হইয়া অনির্বচনীয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি এবং স্থির করিয়াছি অবিলম্বে দুই শিষ্য ও গৌতমীকে সমভিব্যাহারে দিয়া তোমায় পতি সন্নিধানে পাঠাইয়া দিব। অনন্তর তদীয় আদেশক্রমে শকুন্তলার প্রস্থানের উদ্যোগ হইতে লাগিল। প্রস্থান সময় উপস্থিত হইল। গৌতমী এবং সারঙ্গরব ও শারদত্ত নামে দুই শিষ্য শকুন্তলার সমভিব্যাহারে গমনের নিমিত্ত প্রস্তুত হইলেন। অনসূয়া ও প্রিয়ঙ্বদা যথাসম্ভব বেশভূষার সমাধান করিয়া দিলেন। মহর্ষি শোকাকুল হইয়া মনে মনে কহিতে লাগিলেন, অদ্য শকুন্তলা যাইবেক বলিয়া আমার মন উৎকণ্ঠিত হইতেছে। নয়ন অনবরত বাষ্পবাড়িতে পরিপূরিত হইতেছে। কণ্ঠরোধ হইয়া বাক্শক্তি রহিত হইতেছি। জড়তায় নিতান্ত অভিভূত হইতেছি। কি আশ্চর্য! আমি বনবাসী, স্নেহবশত আমারও ঈদৃশ বৈক্লব্য উপস্থিত হইতেছে। না জানি সংসারীরা এমন অবস্থায় কি দুঃসহ ক্লেশ ভোগ করিয়া থাকে। বুঝিলাম, স্নেহ অতি বিষম বস্তু। অনন্তর তিনি শোকাবেগ সংবরণ করিয়া শকুন্তলাকে কহিলেন, বৎসে, বেলা হইতেছে, প্রস্থান করো। আর অনর্থ কালহরণ করিতেছ কেন? এই বলিয়া তপবন তরুদিগকে সম্বোধন করিয়া কহিলেন, হে সন্নিহিত তরুগণ, যিনি তোমাদের জলসেচন না করিয়া কদাচ জলপান করিতেন না, যিনি ভূষণ প্রিয়া হইয়াও স্নেহবশত কদাচ তোমাদের পল্লব ভঙ্গ করিতেন না, তোমাদের কুসুম প্রসবের সময় উপস্থিত হইলে যাহার আনন্দের সীমা থাকিত না, অদ্য সেই শকুন্তলা পতিগৃহে যাইতেছেন। তোমরা সকলে অনুমোদন করো। অনন্তর সকলে গাত্রস্থান করিলেন। শকুন্তলা গুরুজনদিগকে প্রণাম করিয়া প্রিয়ঙ্বদার নিকটে গিয়া অশ্রুপূর্ণ নয়নে কহিতে লাগিলেন, সখী, আর্যপুত্রকে দেখিবার নিমিত্ত আমার চিত্ত নিতান্ত ব্যগ্র হইয়াছে বটে, কিন্তু তপবন পরিত্যাগ করিয়া যাইতে আমার পা উঠিতেছে না। প্রিয়ঙ্বদা কহিলেন, সখী, তুমি যে কেবল তপবন বিরহে কাতর হইতেছ এরূপ নহে। তোমার বিরহে তপবনের কি অবস্থা ঘটিতেছে দেখো। জীবমাত্রেই নিরানন্দ ও শোকাকুল। হরিণগণ আহার বিহারে পরাঙ্মুখ হইয়া স্থির হইয়া রহিয়াছে। মুখের গ্রাস মুখ হইতে পড়িয়া যাইতেছে।
ময়ূর ময়ূরী নৃত্য পরিত্যাগ করিয়া ঊর্ধ্বমুখ হইয়া রহিয়াছে। কোকিলগণ আম্রমুকুলের রসাস্বাদে বিমুখ হইয়া নীরব হইয়া আছে। মধুকর মধুকরী মধুপানে বিরত হইয়াছে ও গুনগুন ধ্বনি পরিত্যাগ করিয়াছে। কর্ণ কহিলেন, বৎসে, আর কেন বিলম্ব করো, বেলা হয়। তখন শকুন্তলা কহিলেন, তা তো বনতোষিণীকে সম্ভাষণ না করিয়া যাইব না। এই বলিয়া তিনি বনতোষিণীর নিকট গিয়া কহিলেন, বনতোষিণী, শাখাবাহু দ্বারা আমায় স্নেহভরে আলিঙ্গন করো। আজ অবধি আমি দূরবর্তিনী হইলাম। অনন্তর অনসূয়া ও প্রিয়ংবদাকে কহিলেন, সখী, আমি বনতোষিণীকে তোমাদের হস্তে সমর্পণ করিলাম। তাহারা কহিলেন, সখী, আমাদিগকে কাহার হস্তে সমর্পণ করিলে বলো। এই বলিয়া উভয়ে শোকাকুল হইয়া রোদন করিতে লাগিলেন। তখন কর্ণ কহিলেন, অনসূয়ে, প্রিয়ংবদে, তোমরা কি পাগল হইলে? তোমরা কোথায় শকুন্তলাকে সান্ত্বনা করিবে, না হইয়া তোমরাই রোদন করিতে আরম্ভ করিলে? এক পূর্ণ গর্ভা হরিণী কুটিরের প্রান্তে শয়ন করিয়াছিল। তাহার দিকে দৃষ্টিপাত হওয়াতে শকুন্তলা কর্ণকে কহিলেন, তা তো এই হরিণী নির্বিঘ্নে প্রসব হইলে আমায় সংবাদ দিবে, ভুলিবে না বলো। কর্ণ কহিলেন, না বৎসে, আমি কখনোই ভুলিব না। কতিপয় পদ গমন করিয়া শকুন্তলার গতিভঙ্গ হইল। শকুন্তলা আমার অঞ্চল ধরিয়া কে টানিতেছে, এই বলিয়া মুখ ফিরাইলেন। কর্ণ কহিলেন, বৎসে, যাহার মাতৃবিয়োগ হইলে তুমি জননীর ন্যায় প্রতিপালন করিয়াছিলে, যাহার আহারের নিমিত্ত তুমি সর্বদা শ্যামাক আহরণ করিতে, যাহার মুখ কুশের অগ্রভাগ দ্বারা ক্ষত হইলে তুমি ইঙ্গুলি তৈল দিয়া ব্রণ শোধন করিয়া দিতে, সেই মাতৃহীন হরিণ শিশু তোমার গতিরোধ করিতেছে। শকুন্তলা তাহার গাত্রে হস্ত প্রদান করিয়া কহিলেন, বাছা, আর আমার সঙ্গে আইসো কেন? ফিরিয়া যাও, আমি তোমায় পরিত্যাগ করিয়া যাইতেছি। তুমি মাতৃহীন হইলে আমি তোমায় প্রতিপালন করিয়াছিলাম, এখন আমি চলিলাম। অতঃপর পিতা তোমার রক্ষণাবেক্ষণ করিবেন। এই বলিয়া শকুন্তলা রোদন করিতে লাগিলেন। তখন কর্ণ কহিলেন, বৎসে, শান্ত হও, অশ্রুবেগের সংবরণ করো, পথ দেখিয়া চলো, উচ্চ নিচ না দেখিয়া পদক্ষেপ করাতে বারংবার আঘাত লাগিতেছে। এইরূপ নানা কারণে গমনের বিলম্ব দেখিয়া সারঙ্গরব কর্ণকে সম্বোধন করিয়া কহিলেন, ভগবান, আপনকার আর অধিক দূর সঙ্গে আসিবার প্রয়োজন নাই। এই স্থলেই যাহা বলিতে হয় বলিয়া দিয়া প্রতিগমন করুন। কর্ণ কহিলেন, তবে আইসো, এই ক্ষীরবৃক্ষের ছায়ায় দণ্ডায়মান হই। তদনুসারে সকলে সন্নিহিত ক্ষীর পাদপের ছায়ায় অবস্থিত হইলে কর্ণ কিয়ৎক্ষণ চিন্তা করিয়া সারঙ্গরবকে কহিলেন, বৎস, তুমি শকুন্তলাকে রাজার সম্মুখে রাখিয়া তাহারে আমার এই আবেদন জানাইবে, আমরা বনবাসী, তপস্যায় কালযাপন করি। তুমি অতি প্রধান বংশে জন্মগ্রহণ করিয়াছ, আর শকুন্তলা বন্ধুবর্গের অগোচরে স্বেচ্ছাক্রমে তোমাতে অনুরাগিনী হইয়াছে। এই সমস্ত বিবেচনা করিয়া অন্যান্য সহধর্মিনীর ন্যায় শকুন্তলাতেও স্নেহদৃষ্টি রাখিবে। আমাদের এই পর্যন্ত প্রার্থনা, ইহার অধিক ভাগ্যে থাকে ঘটিবেক, তাহা আমাদের বলিয়া দিবার নয়। মহর্ষি সারঙ্গরবের প্রতি এই সন্দেশ নির্দেশ করিয়া শকুন্তলাকে সম্বোধন করিয়া কহিলেন, বৎসে, এক্ষণে তোমারেও কিছু উপদেশ দিব। আমরা বনবাসী বটে, কিন্তু লৌকিক ব্যাপারে নিতান্ত অনভিজ্ঞ নহি। তুমি পতিগৃহে গিয়া গুরুজনদিগে শুশ্রূষা করিবে, স্বপত্নীদিগের সহিত প্রিয় সখী ব্যবহার করিবে, পরিচারিণীদিগের প্রতি সম্পূর্ণ দয়াদাক্ষিণ্য প্রদর্শন করিবে, সৌভাগ্য গর্বে গর্বিত হইবে না,
স্বামী কার্কস্য প্রদর্শন করিলেও রোষবশা ও প্রতিকূলচারিণী হইবে না। মহিলারা এরূপ ব্যবহারিণী হইলেই গৃহিণী পদে প্রতিষ্ঠিতা হয়। বিপরীতকারিণীরা কুলের কণ্টক স্বরূপ। ইহা কহিয়া বলিলেন, দেখো গৌতমী বা কি বলেন। গৌতমী কহিলেন, বধূদিগকে এই বই আর কি বলিয়া দিতে হইবেক। পরে শকুন্তলাকে কহিলেন, বাছা, উনি যেগুলি বলিলেন সকল মনে রাখিও। এইরূপে উপদেশ দান সমাপ্ত হইলে কর্ণ শকুন্তলাকে কহিলেন, বৎসে, আমরা আর অধিক দূর যাইব না, আমাকে ও সখীদিগকে আলিঙ্গন করো। শকুন্তলা অশ্রুপূর্ণ নয়নে কহিলেন, অনসূয়া ও প্রিয়ংবদা কি এইখান হইতে ফিরিয়া যাইবেক? ইহারা সে পর্যন্ত আমার সঙ্গে যাউক। কর্ণ কহিলেন, না বৎসে, ইহাদের বিবাহ হয় নাই, অতএব সে পর্যন্ত যাওয়া ভালো দেখায় না। গৌতমী তোমার সঙ্গে যাইবেন। শকুন্তলা পিতাকে আলিঙ্গন করিয়া গদগদ স্বরে কহিলেন, তা তো তোমায় না দেখিয়া সেখানে কেমন করিয়া প্রাণ ধারণ করিব। এই বলিতে বলিতে তাহার দুই চক্ষে ধারা বহিতে লাগিল। তখন কর্ণ অশ্রুপূর্ণ নয়নে কহিলেন, বৎসে, এত কাতর হইতেছ কেন? তুমি পতিগৃহে গিয়া গৃহিণী পদে প্রতিষ্ঠিত হইয়া সাংসারিক ব্যাপারে অনুক্ষণ এরূপ ব্যস্ত থাকিবে যে আমার বিরহজনিত শোক অনুভব করিবার অবকাশ পাইবে না। শকুন্তলা পিতার চরণে নিপতিত হইয়া কহিলেন, তা তো, আবার কতদিনে এই তপবনে আসিব? কর্ণ কহিলেন, বৎসে, শশাগড়া ধরিত্রীর একাধিপতির মহিষী হইয়া এবং অপ্রতিহত প্রভাব স্বীয় তনয়কে সিংহাসনে সন্নিবেশিত ও তদীয় হস্তে সমস্ত সাম্রাজ্যের ভার সমর্পিত দেখিয়া পতি সমভিব্যাহারে পুনরায় এই শান্ত রসাস্পদ তপবনে আসিবে। শকুন্তলাকে এইরূপ শোকাকুলা দেখিয়া গৌতমী কহিলেন, বাছা, আর কেন? ক্ষান্ত হও, যাইবার বেলা বহিয়া যায়। সখীদিগকে যাহা বলিতে হয় বলিয়া লও, আর বিলম্ব করা হয় না। তখন শকুন্তলা সখীদের নিকট গিয়া কহিলেন, সখী, তোমরা উভয়ে এককালে আলিঙ্গন করো। উভয়ে আলিঙ্গন করিলেন। তিনজনেই রোদন করিতে লাগিলেন। কিয়ৎক্ষণ পরে সখীরা শকুন্তলাকে কহিলেন, সখী, যদি রাজা শীঘ্র চিনিতে না পারেন, তাহাকে তদীয় স্বনামাঙ্কিত অঙ্গুরি দেখাইও। শকুন্তলা শুনিয়া অতিশয় শঙ্কিত হইয়া কহিলেন, সখী, তোমরা এমন কথা বলিলে কেন? বলো, তোমাদের কথা শুনিয়া আমার হৃৎকম্প হইতেছে। সখীরা কহিলেন, না সখী, ভীত হইও না, স্নেহের স্বভাবই এই, অকারণে অনিষ্ট আশঙ্কা করে। এই রূপে ক্রমে ক্রমে সকলের নিকট বিদায় লইয়া শকুন্তলা গৌতমী প্রভৃতি সমভিব্যাহারে দুষ্যন্ত রাজধানী উদ্দেশ্যে প্রস্থান করিলেন। কর্ণ, অনসূয়া ও প্রিয়ংবদা এক দৃষ্টিতে শকুন্তলার দিকে চাহিয়া রহিলেন। ক্রমে ক্রমে শকুন্তলা দৃষ্টিপথের বহির্ভূত হইলে অনসূয়া ও প্রিয়ংবদা উচ্চৈস্বরে রোদন করিতে লাগিলেন। মহর্ষি দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া কহিলেন, অনসূয়ে, প্রিয়ংবদে, তোমাদের সখী দৃষ্টিপথের বহির্ভূত হইয়াছেন। এক্ষণে শোকাবেগ সংবরণ করিয়া আমার সহিত আশ্রমে প্রতিগমন করো। এই বলিয়া মহর্ষি আশ্রমাভিমুখে প্রস্থান করিলেন এবং তাহারাও তাহার অনুগামিনী হইলেন। যাইতে যাইতে মহর্ষি মনে মনে কহিতে লাগিলেন, যেমন স্থাপিত ধন ধনস্বামীর হস্তে প্রত্যার্পিত হইলে লোক নিশ্চিন্ত ও নিরুদ্বেগ হয়, তদ্রূপ অদ্য আমি শকুন্তলাকে পতিগৃহে প্রেরণ করিয়া নিশ্চিন্ত ও নিরুদ্বেগ হইলাম।